আমার বাবা মায়ের অস্থি আজও ঘরে আমার আছে, এবং সেটা আপনি এসেও দেখেও গেছেন। হ্যাঁ, উনি অ্যারেস্ট একদম। হলে আমি আমি ডিজে বাজাবো না, আমি আমার বাবা মায়ের অস্থিটা আমি বিসর্জন দেবো। যে সুপ্রিম কোর্টের শেষ, মানে শেষ অবধিও যদি উনি যান, আলটিমেটলি ওনাকে কান ধরে মানে মহামান্য সুপ্রিম কোর্ট ওনাকে একটাই কথা বলবে যে আপনি গিয়ে গলার ভয়েস দিন। আর ফাঁসির মঞ্চ তো তৈরি করে উনি গলায় দড়ি পরে নেবেন বলে উনি সব জায়গায় বলেছেন। তো সুতরাং ওনার তো ভয়ের কোনো ব্যাপার নেই, উনি তো দুর্নীতি করেননি, তো ওনার গলার স্যাম্পেল দিতে কি অসুবিধা আছে? কিন্তু অ্যাকচুয়াল উনি নিজেকে বালা সাহেব ঠাকুরের থেকেও অনেক বড় মাপের নেতা নিজেকে ভাবেন, দাউদ ইব্রাহিমের থেকেও উনি অনেক বড় মাপের ডন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর আপনারা প্রত্যেকেই জানেন। কার্যত হাইকোর্টও রায় দিয়েছিলেন ওনাকে কণ্ঠস্বর দিতে। কণ্ঠস্বর দিতে উনার কোথায় আপত্তি? ডিপ ড্রিম থেরাপি, তিনি বলছেন ড্রিম থেরাপির ভয়ে নাকি তিনি কণ্ঠস্বর দিচ্ছেন না। তিনি দিতে পারেন কণ্ঠস্বর একটাই শর্তে, যদি ডিম থেরাপি না হয়। আমার সঙ্গে রয়েছেন রাজীব সরকার, যার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নাকানি চুবানি, কথা বলবো। দাদা, কি হুম। বলবেন? দেখুন, ডিম থেরাপি তো আমি দেখুন আমি ডিম থেরাপির বিরুদ্ধে। কারণ হচ্ছে একটা মানুষ, প্রত্যেকটা মানুষেরই তার ব্যক্তিগত একটা স্বাধীনতা থাকে, একটা সম্মান থাকে। তিনি কোনো দিকে এমপিও অবশ্য, একজন এমপি যখন তিনি দুর্নীতি যদি করে থাকেন সেটা কোর্ট বুঝবে, কোর্ট আছে, আইন আছে, আদালত আছে, সবই ঠিক আছে। হ্যাঁ, ডিম থেরাপি হয়তো, কারণ সেদিনকে লাস্ট যেদিনকে উনি আসার কথা ছিল সেদিনকে কয়েকজন ডিম নিয়ে হাতে ছিলেন। এবং একই সঙ্গে আচ্ছা। আপনাকে আমি বলি যে যে পিছন দিকে মানে সল্টলেক কোর্টের পিছন দিকে আপনার তৃণমূলের প্রচুর ছেলেও উপস্থিত ছিলেন। তো আমার মনে হয় সেগুলো পুলিশের দেখা উচিত। যে যেমন ফ্রন্টের দিকে গেটের মানে কোর্টের প্রথম মানে মেন গেটে ওখানে ডিম নিয়ে যেমন কয়েকজন উপস্থিত ছিলেন, পিছন দিকে তৃণমূলের ছেলেরা উপস্থিত ছিলেন, এটা যেন না হয়। উনি আসুন, উনি ওনার গলার ভয়েস দিন। কারণ অনেক কান্নাকাটি করেছেন, অনেক কিছু হয়েছে, আর কান্নাকাটি না করলে মনে হয় ভালো হয়। কারণ এরপরও যদি উনি ডিভিশন বেঞ্চ যান বা উনি যদি সুপ্রিম কোর্ট যান, আমি আপনাকে আজকে বলে দিচ্ছি যে সুপ্রিম কোর্টের শেষ, মানে শেষ অবধিও যদি উনি যান, আলটিমেটলি ওনাকে কান ধরে মানে মহামান্য সুপ্রিম কোর্ট ওনাকে একটাই কথা বলবে যে আপনি গিয়ে গলার ভয়েস দিন। তো উনি যে সমস্ত কজগুলো দেখাচ্ছেন, এই কজগুলো অ্যাকচুয়াল কোনো কজই না। কারণ উনি যথেষ্ট এখনো নিরাপত্তা পান। এবং ওনার যখন আসার কথা ছিল সে সময় পুরো পশ্চিমবঙ্গের পুলিশ একদম ঘিরে রেখেছিল আপনার বিধাননগর কোর্ট। তো ফলে ওনাকে কেউ ডিম মারবে এটা মানে আশা করা যায় না। হ্যাঁ, ডিম হাতে নিয়েছিল, হয়তো এরকম ঘটনা না ঘটলেই ভালো। তবে এত ভয় কিসের? ভয়েস দিন কিসের ভয়, আমি জিজ্ঞাসা করছি দাদা। ভয় না, পাচ্ছে কেন? ভয় তো মানে ওনার ভয় পাওয়ার কথা নয়, কারণ উনি তো দুর্নীতি কোনোদিন করেননি। উনি দুর্নীতি করলে উনি নিজেই আপনার ফাঁসির মঞ্চ তো তৈরি করে উনি গলায় দড়ি পরে নেবেন বলে উনি সব জায়গায় বলেছেন। তো সুতরাং ওনার তো ভয়ের কোনো ব্যাপার নেই, উনি তো দুর্নীতি করেননি, তো ওনার গলার স্যাম্পেল দিতে কি অসুবিধা আছে? উনি দিয়ে না, দিন। গলা স্যাম্পেল দিলে আবার উনি ফেঁসে যাবেন সেই কালীঘাটের কাকুর ক্ষেত্রে। সেই জন্য দিচ্ছেন না। এটা আপনি যেভাবে উনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে খাড়া নিয়ে দাঁড়িয়েছেন আপনি, আপনার এই খাড়ার জন্য ওনার আরেকটা শাস্তি হতে পারে, যেটা দীর্ঘদিন ধরে হয়নি। সেই শাস্তির মুখোমুখি উনি হয়ে যেতে পারেন। ওই ভয়েস, ওই গলা টিপে ভয়েস যদি নেওয়া হয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। দেখুন, মহাবিশ্বে একটি মানে মহাবিশ্ব তো আমাদের পৃথিবী তো একটি গ্রহ। তো আমাদের এই বিশ্বে একটি কথা প্রচলন আছে যে আপনি যা করবেন তাই আপনার জীবনে ফিরে আসবে, এটাকে কর্মা বলা হয়। তো উনি একটা সময় যা করেছেন, যত মানুষের উপর অত্যাচার করেছেন, উনি কম করেননি অত্যাচার। প্রচুর মানুষকে কাঁদিয়েছেন। উনি জানেন না সম্পর্কের সম্মান কাকে বলে, উনি জানেন না মানুষের ভালোবাসা কাকে বলেন, উনি জানেন না যে একটি পরিবার কাকে বলেন, পরিবারের সম্পর্ক কাকে বলেন, উনি এগুলোর হয়তো মানে জানেন না। কারণ ওনার একটা সাইকোলজিক্যাল প্রবলেম আছে, ক্রিমিনাল সাইকোলজিতে কিছু মানে বিষয় থাকে। যেহেতু আমি ক্রিমিনালদের নিয়ে কাজ করি এবং হার্ডকোর ক্রিমিনালদের নিয়ে আমার জীবনে কাজ করা আছে, তো আমি ওনাকে যতটুকু অবজার্ভ করেছি ওনার মধ্যে একটা ক্রিমিনাল সাইকোলজি কাজ করে। তো উনি কখনোই এই জায়গাটা বুঝতে পারবেন না যে উনি যে অপরাধগুলো করে এসেছেন, যেগুলো হয়তো ওনার কাছে অপরাধ নয়, বা ওনার নাম ভাঙিয়ে যারা যা করে এসেছে সেটা হয়তো ওনার কাছে মনে হতে পারে যে না, উনি এর জন্য দায়ী নন।
কিন্তু অ্যাকচুয়াল উনি নিজেকে বালা সাহেব ঠাকরের থেকেও অনেক বড় মাপের নেতা নিজেকে ভাবেন, দাউদ ইব্রাহিমের থেকেও উনি অনেক বড় মাপের ডন। তো আমার মনে হয় এখান থেকে ওনার বেরিয়ে আসাটা অত্যন্ত জরুরি, এবং ওনার উচিত। অনেক হয়েছে, অনেক কান্নাকাটি হয়েছে, এবার সোজা কথায় আসুন। আপনার ভয়েস স্যাম্পেল যখন আপনি দিয়ে দেবেন অভিষেক বাবু, আপনার এটা পাবলিক ডকুমেন্ট। পাবলিক ডকুমেন্ট মানে হচ্ছে কোর্টে চলে যাওয়ার পর এটা পাবলিক আমি ডকুমেন্ট, যে কোনো জিনিস এজেন্সি, রাজীব যে দা কোনো একটু যে জানতে কোনো এজেন্সি, চাইছি, ইডি। ঠিক, আমি একটা জিনিস রাজীবদা জানতে চাইছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কথাগুলো বলেনি, এটা কি আর আমাদের পরীক্ষা করার দরকার আছে? আমি এই না, জিনিসটা আমার পরীক্ষা মাথায় করা দরকার কিছুতেই আছে, নেই। না 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 না, এটা পরীক্ষা করা দরকার আছে। কারণ উনি একটা খুব বড় মানে ভুল করেছেন। উনি যেটা করেছেন, উনি বিদেশ যাওয়ার যে পিটিশনটা উনি হাইকোর্টে দাখিল করেছেন, সেখানে উনি লিখেছেন যে আমি ওনার এগেনস্টে যা যা অভিযোগ এনেছি সব ফলস এবং ফেব্রিকেটেড। আবার আরেকদিকে উনি আরেকটা যিনি কমপ্লেন করেছেন, সেখানে উনি মানে যেটা উনি ডিজে এই ভয়েস স্যাম্পল দেবেন না বলে যেটা উনি বলেছেন, সেখানে উনি বলেছেন যে না, এটা আমারই ভয়েস। তো একই ব্যক্তি একই হাইকোর্টে উনি দু জায়গায় দুটো পিটিশনে দু রকম বলেছেন। তো সুতরাং উনি ওনার নিজের বক্তব্য নিজেই ডিফার করেছেন, এটা তো আমরা করিনি। সুতরাং এটা উচিত ওনার গলার ভয়েস, গলার স্যাম্পল উনি দিন, দেওয়ার পরে এটা পরীক্ষা হোক যে আদৌ উনি ওটা বলেছেন, কারণ ওনার দুটো পিটিশনে দু রকম বক্তব্য। উনি তাহলে তো আমরা কোনটা প্রত্যেকটা বিশ্বাস করবো? মঞ্চে মঞ্চে বলে বেরিয়েছেন, প্রত্যেকটা মঞ্চে, আর্কাইভ দেখলে দেখা যাবে, তারিখ দিয়ে দেখা যাবে, প্রতিটা মঞ্চে উনার ওই ডায়লগ ছিল। দেখুন, আমি যদি কাউকে মার্ডার করে পুলিশকে গিয়ে বলি আমি কাউকে মার্ডার করেছি, করে এসে আমি যদি বলে দিই হ্যাঁ আমি ওনাকেই মার্ডার করেছি, পুলিশ সেটা মানবে না, আইন আদালত সেটা মানবে না। কারণ হচ্ছে প্রত্যেককে আমাকে মার্ডার, আমি যে মার্ডার করেছি সেটাও আমাকে প্রমাণ করতে হবে উপযুক্ত এভিডেন্স দিয়ে। এটাও একটা এভিডেন্সের প্রক্রিয়া। ওনাকে আপনার কি মনে মানে হচ্ছে এই এবার কি গলার ফাঁদে ভয়েস পড়েছে স্যাম্পল দিতে অভিষেক হবে। বন্দ্যোপাধ্যায়? অভিষেক না, উনি বন্দ্যোপাধ্যায় অনেক এবার আগেই ফাঁদে, উনি অনেক আগেই ফাঁদে পড়েছেন। উনি মানে ফাঁদে এই পড়ে গেছেন, এবং একদম। উনি না উনি আমি হয়তো বলছি ভাবতে কোন পারেননি। মামলাতে জেল খাটাতে কেউ পারেনি আজ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাজীব দা আপনি যদি জেল খাটানি তো আপনার নাম গিনেস বুকে লেখা থাকবে। না 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 না, আমি গিনেস বুকে নাম চাই না, কারণ আমার বাবা মা মারা গেছেন। আমার উপর যা অত্যাচার ওনার নাম করে পুলিশ প্রশাসন তৎকালীন সময় 2016 থেকে 2023 অব্দি যা করে গেছেন, তো সেই পুলিশ প্রশাসনে আজও সেই লোকগুলো রয়েছেন। আমার খুব আশা হয়েছিল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি জিতে আসার পর, নতুন মুখ্যমন্ত্রী হওয়ার পর তাদের নাম হয়তো সামনে আসবে, কিন্তু তাদের নাম সামনে আজও আসেনি, এবং তারা বহাল তবিয়তে আছেন। তো সমস্যাটা হচ্ছে যে দেখুন, আমার তো এখানে ওনার কাছ থেকে কিছু পাওয়ার নেই। আর উনি উনি আমার কেউ হনও না। আমার বাবা মায়ের অস্থি আজও ঘরে আমার আছে, এবং সেটা আপনি এসেও দেখেও গেছেন। হ্যাঁ, উনি অ্যারেস্ট একদম। হলে আমি আমি ডিজে বাজাবো না, আমি আমার বাবা মায়ের অস্থিটা আমি বিসর্জন দেবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনি ভয়েস স্যাম্পল দিয়ে আসুক, আমরা সেটাই দেখবো কি বিচার হচ্ছে পরবর্তীকালে, বাকিটা আপডেট। নমস্কার দাদা।